বংশধর অর্জুন কর্তৃক, ভারত বংশধর আছে ধৃতরাষ্ট্রকে বলছে, হে ভারত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট, আদেশ করা। কি আদেশ করেছে? অর্জুন আদেশ করেছে কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণকে। ভক্তবৎসল্য ভগবান ভক্তের আদেশেও কাজ করেন যিনি, বলছেন যে জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ সকলকে আদেশ করে থাকেন, এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন আদেশ করছে। ঠিক আছে? আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথ, কেন বলা হয় অতি উত্তম? কারণ এই রথ বায়ুর গতিতে চলতে, মাটিকে স্পর্শ করতো না। এইরকম রথ ওই রণাঙ্গনে আর একটিও ছিল না। এটা হচ্ছে অগ্নিদেবের দেওয়া সেই রথ। ঘোড়া দিয়েছিলেন কে? ইন্দ্রদেব। যেই ঘোড়ার পা মাটিতে স্পর্শ করতো না, বায়ুর গতিতে চলত। এই জন্য এখানে বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে রথটি চালনা করছিলেন সেটা অতি উত্তম, অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ক্লিয়ার? শ্যামলী মাতাজি বোঝা যাচ্ছে? আমার বাবু কোনো কথা বলছেন না কেন? আপনাকে সবাই দেখতে পাচ্ছে। ঠিক আছে? হরে কৃষ্ণ। একটু বলে চলবে। রেকর্ড তো থাকবে। এই যে অর্থগুলো, এই যে ব্যাখ্যাগুলো শ্রী প্রভুপাদ দিয়েছেন, আপনারা পড়বেন, তাহলে এই যে ক্লাসগুলো করছেন না, একদম ক্লিয়ার বুঝতে পারবেন। এই ক্লাস না করলে এগুলো বোঝা যায়। ঠিক আছে? সামনাসামনি ক্লাসের উপরে কোনো ক্লাস নেই। তাহলে ভক্ত বাৎসল্য ভগবান চলে গেল। আমরা এখন চলে যাচ্ছি ভক্ত বাৎসল্য পর্যন্ত 27 পর্যন্ত, তাই না? 27। হ্যাঁ না, ভীষ্মদরনা প্রমোকতঃ। লাগবে না, আপনারা শুনেন। ভীষ্মদরান প্রমোকতঃ সর্বেষাং চ মহেশিতাম বাচা। মানে কি সোয়াল নিচে কি হসন্ত আছে? না। বাচা পার্থ বৈশ্যাতা সমবেতান কুরু নীতি, সমবেতান কুরু নীতি। তাহলে কি বলছে? ভীষ্মদরন প্রমোকতঃ সর্বেষাং চ মহেশিতাম বাচা পার্থ বৈশ্যাতান সমবেতান কুরু নীতি। ক্লিয়ার? আরে সর্বেষাং না সাং দন্ত শাখা ব্যাখ্যাটা বলুন। আইয়া কোন জায়গায়? প্রথম লাইনে মহিক শতাম সর্বেষাং তালবাসা পেকার অনুসার তোমাদের সমষ্টি 6 একটাই, সমষ্টি 6 একটাই, সেটা হচ্ছে তালবাসা পেকাটা বদলসা, আর একটা তালবাসা। একটা আছে তালব্য, আর একটা আছে তালব্য অশ্ব।
भीष्मोदरन् प्रमुखतः सर्वेषां च महिषिता वाचा पार्थ ओष्यातां অন্তত ইয়া রয়েছে জবলা ওষ্যাতান সমবেতান কুরুনীতি। হরে কৃষ্ণ। আমরা কোন প্রশ্ন আছে? আগে তো বলবেন না, কথা নামে শুনো। আচ্ছা 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 হ্যাঁ, এখানে দুটো এই জায়গা আছে ঋষিকেশ নিচে আন্ডারলাইন হবে, গুড়াকেশের নিচে আন্ডারলাইন হবে। ঋষিকেশ কথাটি আগে ব্যাখ্যা দেওয়া হয়েছে, যিনি ইন্দ্রিয়ের অধীশ্বর। আমাদের যে ইন্দ্রগুলো আছে, জড় ইন্দ্র 11টি ইন্দ্রিয়ের এই অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়। তিনি সেই ইন্দ্রিয়ের অধীশ্বর, সকল ইন্দ্রিয়, তাই তাকে ঋষিকেশ বলা হয়। এটা গুড়াকেশ, যিনি নিদ্রাকে জয় করেছেন, তিনি হচ্ছে গুড়াকেশ। গুড়াক শব্দের অর্থ হচ্ছে নিদ্রা, লেখা আছে, দেখাই দেওয়া আছে। গুড়াক শব্দের অর্থ হচ্ছে নিদ্রা। তাই গুড়াকেশন, যিনি হচ্ছে নিদ্রাকে জয় করেছেন, তিনি হচ্ছে গুড়াকেশন ভারত। এই জায়গায় গুড়াকেশন বলতে অর্জুনকে বোঝাচ্ছে। অর্জুনের আরেক নাম গুড়াকেশন ভারত এবং ঋষিকেশ। এরা বলছে ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণ গুড়াকেশ অর্জুনকে সম্বোধন করা হয়েছে। আর কোনো প্রশ্ন আছে এখানে? অর্জুন একসময় অর্জুন নিদ্রাকে জয় করেছিলেন। তা যখন তাদের গুরুকুল শিক্ষা সমাপন হলো, হওয়ার পরে গুরুপদ রাজাকে যখন বেঁধে নিয়ে আসছে, পরাজিত করে চলে আসছে, তখন অনেক কষ্ট হয়ে গেছে যুদ্ধ করে। তা অর্জুন ঘোড়ার পিঠে শুয়ে পড়েছে। এর মধ্যে ভীম আর নকুল সহজ একটু মজা করতে বলছে যে গুড়াকে সে এখন ঘুমিয়ে আছে। অর্জুন বলছে আমি ঘুমাই নেই, আমি জাগ্রত আছি। নাম গুড়াকে আমি ঘুমিয়ে থেকে জাগ্রত থাকি। ঠিক আছে, এখানে গুড়াকেশন বলতে বলা হয়েছে এখানে দেওয়া আছে এই আন্ডারলাইন। অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াক মানে হচ্ছে নিদ্রা, যিনি নিদ্রাকে জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ। আন্ডারলাইন। এই যে বলা হয় গুড়াকেশ। এই জায়গায় নিদ্রা বলতে অজ্ঞান থেকে বোঝানো হয়েছে। অজ্ঞান, আমাদের যে অজ্ঞানতা, আমরা বুঝতে পারি না, জ্ঞানহীন, আমাদেরকে বলা হয় গুড়াকেশ। যিনি অজ্ঞানতাকে অজ্ঞানতাকে পরিহার করেছে তাকে বলা হয় গুড়াকেশ। অজ্ঞানতা থেকে জ্ঞানে এসেছে। অজ্ঞানতা পরিহার করে জ্ঞানের আসন প্রতিষ্ঠিত হয়েছে। জ্ঞানকে আহরণ করেছেন। ওই ঘুমানো নয়। এই ঘুমানো জড়া ঘুম না, হৃদয়ে ক্লিয়ার এখন? হৃদয়ে রক্তনাথা। দৃষ্টি মাতাজি ক্লিয়ার? হরে কৃষ্ণ। ব্যাখ্যা করতে গেলে ক্লাস অনেক দীর্ঘ হয়ে যাবে। হ্যাঁ, এই যে বলছেন
শ্রীকৃষ্ণের পরম ভক্ত হচ্ছে অর্জুন। এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ। স্বর্ণে অথবা জাগরণের ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এক সময় ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করছেন তার স্ত্রী, কি নাম ছিল সবসময় মনে আছে? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী আর রুক্মিণী, তারা দুই ভাই বোন। তা যখন রুক্মিণীকে হরণ করে যখন নিয়ে চলে আসছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বারায়, তা তখন এই কাহিনী রুক্মিণী জানতেন। তা ভগবান শ্রীকৃষ্ণ সবসময় অর্জুনের কথা উল্লেখ করতেন, সবসময় অর্জুনকে মনে করতেন। তাই একদিন রুক্মিণী বলছে যে আপনি শুধুমাত্র অর্জুনের কথা বলেন না সবসময়। বলছে কেন বলে, তোমাকে একদিন দেখাবো। ঠিক আছে, অর্জুন একদিন শুয়ে রয়েছে, সে থাকলে রুক্মিণীকে ভগবান শ্রীকৃষ্ণ নিয়েছে দেখাচ্ছে। তো অর্জুন শুয়ে রয়েছে, চিন্তা তিনি কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ হচ্ছে, ঘুমান্ত অবস্থায় অর্জুন কৃষ্ণের নাম স্মরণ করছে। হ্যাঁ, তাই তখন রুক্মিণী দেখাচ্ছে, দেখো আমি কৃষ্ণের কথা, অর্জুনের কথা কেন বলি, ও আমাকে ঘুমাতেও আমাকে স্মরণ করে, তাই অর্জুনের কথা সবসময় চলে আসছে। ভগবান শ্রীকৃষ্ণকে ভক্ত সেই ভাই স্বয়ংে স্বপ্নে জাগরণে সবসময় কৃষ্ণের কথা শ্রবণ করেন, রূপকে শ্রবণ করেন, তিনি হচ্ছে কৃষ্ণ ভক্ত। এই অর্জুনের ভাব নিয়ে ভাগবত গীতা পাঠ না করলে এই ভাব কখনো বুঝা যাবে না। তাই ভক্ত বৎসল ভগবান, ভক্ত কেমন হবে, ঠিক আছে? আর আমরা এখান থেকে বের হলে কৃষ্ণ দূরের কথা, আমার নিজের নাম, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এই জিনিসটা আন্ডারলাইন করবেন। হ্যাঁ, নিদ্রা আর ভক্ত বৎসল ভগবানের অনেক ব্যাখ্যা আছে। তাহলে আপনার দৃষ্টি মাতাজি, আপনার প্রশ্ন ক্লিয়ার? হ্যাঁ প্রভু, ক্লিয়ার। এবার আরো বেশি ক্লিয়ার হলো। হরে কৃষ্ণ। আমরা চলে যাব ভীষ্মদলেন প্রমুখত সর্বেষাং চ মহেক্ষিতং উবাচ পার্থ পশ্যাতাং সমবেতাং কুরুনীতি। এবার আমরা দেখব ভীষ্ম, দ্রোণাচার্য প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশকে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, এখানে সমাবেত সমস্ত প্রজাপতিদের তুমি দেখো। রথ সামনে দেখে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ওখান থেকে নেমে, হে অর্জুন, এবার দেখো আমার সামনে কারা আছে। অর্জুন দেখতে চেয়েছে, অর্জুন রথে আছে, ভগবান শ্রীকৃষ্ণ নিচে চলে গেছে, যে বলছে তুমি দেখো আমার সামনে কারা আছে। পরে কি বলছে অর্জুন? পরে কি বলছে? নৃপতি। নৃ মানে কি? নৃ মানে কি? নির্বিজ্ঞান মানে কি? হ্যাঁ, নির্বিজ্ঞান। নির্বিজ্ঞান বলা হয় যারা মাটি নিয়ে গবেষণা করে, নির্বিজ্ঞান বলা হয়। যারা বলছে নৃপতি, পতি মানে কি? পতি মানে আছে যারা এই মাটি অর্থাৎ ভূমি যারা অধীশ্বর, ঠিক আছে? ভীষ্ম, দ্রোণ প্রমুখ, এনারা যারা এই পৃথিবী যারা অধীশ্বর বলে মানে, যারা যুদ্ধকে মানে যুদ্ধ হলে যদি ভীষ্ম কথা যদি সামনে আসে কেউ যুদ্ধ করবে না, সবাই খেলে। তাই বলা হচ্ছে নৃপতি, রাজার মতো। তাদের উপরে আর কেউ নেই। তাই বলছে ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের
সামনে ভগবান ঋষিকেশ বললেন, তাদের দেখিয়ে অর্জুনকে বলছেন, হে পার্থ, পার্থ বলছেন পৃথার পুত্র, তাই পার্থ। পৃথা পৃথা বলছেন কুন্তি দেবী। কুন্তিকে পৃথা। তাই এখানে অনেক সময় আছে অর্জুনকে সম্বোধন করছেন পৃথা পুত্র বলে। এখানে সমবেত হয়ে কৌরবদের তুমি দেখো। এখানে লেখা আছে পৃথা পুত্র কুন্তি পুত্র, কোথায় লেখা আছে একটু আপনারা একটু দেখবেন, দেখে আমাদের প্রশ্ন করবেন, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। এইটাও লাইনে বলছে, তত্র পশ্চাৎ সধিতং পরতঃ পিতৃনাথ পিতামহঃ আচার্যং মাতুলাং ভ্রাতॄন পুত্রান পৌত্রান সংহিংস্ততা অসুরান সুরীর চৈব ছিনা রায় কয়র অপি। এখানে তত্রাং পশ্চাৎ সতিতাং সথিতাং পার্থঃ পিতৃনাথ, আকার আছে না, পিতৃনাথ পিতৃনাথ পিতামহ, না এই জায়গায় আপনার গীতায় খেয়াল নেই। আচার্য মাতুলাং, আচার্য মানে গুরুবর্গ, আচার্য যারা, পিতৃনাথ মানে পিতার মতো যারা মহান, পিতা মহান মানে পিতার মতো যারা মহান, আচার্য গুরুবর্গরা, ভ্রাতৃন মানে ভাইয়ের সম, পুত্র মানে পুত্রের মতো যারা, পৌত্রান মানে আছে দৌহিত্র, যেটা কন্যা সন্তান বা ছেলের নাতিপুতি যেটা বলা হয়, ঠিক আছে, পৌত্রান শ্বশুরান মানে শ্বশুর, ও সংক্ষিম না সখিম, দেখেন যে সখিম সখী মানে সখা যারা, সখী তো না, এদের সখা থেকে সখী মানে এদের দীর্ঘি ব্যবহার হয়েছে, এই জন্য অনেকগুলো বহু অর্থে, বহু বচনার্থে সখী ব্যবহার হয়েছে, ঠিক আছে, সংক্ষিম সখিম বলছে শ্বশুরান সুরীর, শ্বশুরান মানে শ্বশুর কুলে, আর সুরীর মানে বন্ধু, সুরীর কাকে বলা হয়, আমার যারা ভালো চাই, ভক্তদের একমাত্র সিদ্ধ ভালো হয়, হৃদয়ে ঠিক আছে, সেনায়রু ভয়রূপী, তাদেরকে সবাই ভয় করে, তাদেরকে সবাই ভয় করে, দেখে ব্যাখ্যা কি দিয়েছে। তখন অর্জুন উভয় পক্ষে সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। এখানে কি কোনো প্রশ্ন আছে এই জায়গায়? আছে কোনো প্রশ্ন? সংসামেস্য সকন্তেয় সর্বং বন্ধনবস্থিতার ইপয়া পরাবিষ্ট বিশিদন্ন ইদম অব্রবীত। বিশিদন্ন দন্তন্য হবে না, হবে না, দন্তন্য দন্তন্য, বিশিদন্ন ইদম অব্রবীত, বিশিদন্ন ইদম অব্রবীত।
তান সামিচ্ছিয়া সাতন্তেয়া কুঞ্জিয়া সর্বান বন্ধন অবস্থিতান কৃপয়া করো আদিষ্ট বিশিদন্তি ইদম অব্রবীত বিশিদন্নিবিদম অব্রবীত এর আমার থেকে বানানটা একটু ভুল আছে বিশিদন মানে অবশ্যই কার এটা কি দন্তন ডাবল আছে বিশিদন্নিবিদম বিশিদন্নি দম অব্রবীত ইদম অব্রবীত বিশিদন্ন হবে বলে গেছে বিশিদন্ন ইদম অব্রবীত এই বর্ষিকার আলাদা হয়ে যাবে বিশিদন্ন ইদম অব্রবীত বিশিদন্ন ইদম অব্রবীত ওইটা কি ওই সবিক্ষ এখানে তো জবলা তারপর বায়ুদাস না ওই জায়গায় কি রকম ওইটা কইতে পরবাবিষ্ট হ্যাঁ পরবাবিষ্ট সবিক্ষ সমীক্ষ্য সবিশ্ব সমীক্ষ্য তান সমীক্ষ্য সাতন্তেয় সর্বান বন্ধন অবস্থিতান কৃপয়া পরবাবিষ্ট বিশিদন্ন ইদম অব্রবীত বিশিদন্ন ইদম অব্রবীত ক্লিয়ার অনলাইনে যারা আছেন ক্লিয়ার বলছে যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন অর্জুন কি বলছে এইবার তো অর্জুন আবার বলছে হ্যাঁ অর্জুন তো ভক্ত বাৎসল্য চলে গেল ভক্ত বাৎসল্যের পাঠ শেষ রেখে দেবো পর্যন্ত রেখে দেবো আজকে তো বেশি ক্লাস করা উচিত তারপর শেষ করবো অর্জুনের যুদ্ধ না করাতে যাওয়ার কারণ আমরা চলে গেলাম অর্জুনের যুদ্ধ না করতে চাওয়ার কারণ এদিকে 28 নম্বর শ্লোক থেকে শুরু নাকি 28 থেকে শুরু আজ থেকে 46 পর্যন্ত না না এইটা আছে ভক্ত বাৎসল্য আছে কত 27 হ্যাঁ 27 পর্যন্ত এবার অর্জুনের যুদ্ধ না করার কারণ 28 থেকে 46 একদম শেষ পর্যন্ত শেষ। হ্যাঁ 28 থেকে 46 শেষ তো এর অনেক বলা হচ্ছে যে তিনটি 26 শ্লোকটা তোমরা রিভিশন করে সুশক্তি জাগরণ নিদ্রা ভগবত দর্শন হয় তখন অজ্ঞতাকে জয় করা যায় ঠিক আছে সুশক্তি জাগরণ এবং নিদ্রাতে যখন ভগবান দর্শন হয় তখন সেটা হয় অজ্ঞানতা ডুবে চলে যায় ঠিক আছে জয় করা যায় সুশক্তি আর জাগরণ আর নিদ্রা যখন ভগবান দর্শন হয় ঠিক আছে তখন আছে অজ্ঞানতা দূর হয় অজ্ঞানতা থেকে জয় করা যায় তো অর্জুন এটা করেছিলেন রণক্ষেত্রে 7 কোটি জীব উপস্থিত ছিল 60 কোটি 60 অর্জুন যে গীতা
গীতা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গ্রহণ করতে পেরেছিলেন শুধুমাত্র দুটি গুণের কারণে। অর্জুনের দুটি গুণ ছিল। 60 কি 60 কোটি জীব যুদ্ধক্ষেত্রে ছিল, কুরুক্ষেত্রের জমানায় 60 কোটি জীব। অর্জুনের দুইটি দিব্য গুণ ছিল। এই দিব্য গুণের দ্বারা তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই গীতা জ্ঞান গ্রহণ করতে পেরেছেন। কয়টি গুণ? দুইটি গুণ। দুইটি। দিব্য। একটা আছে করুণা আর আছে বৈরাগ্য। এই করুণা। দুইটি গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে সে কখনো গীতা বুঝতে পারবে না। করুণা, করুণা আর বৈরাগ্য। করুণা বৈরাগ্য বৈরাগ্য আছে ত্যাগ। করুণা মানে হচ্ছে দয়া। জীবকে দয়া করতে শেখো। জীবের প্রতি যদি দয়া না থাকে সে গীতা কখনো বুঝতে পারবে না। বৈরাগ্য হ্যাঁ? আর বৈরাগ্য হচ্ছে ত্যাগ। করুণা কি? দয়া। এরকম দয়া? জীব হত্যা ত্যাগ। জীব হত্যা করলে দয়া নষ্ট। দয়া থাকলে কখনো জীব হত্যা করা যায় না। হ্যাঁ? তাহলে এই করুণা হচ্ছে দয়া। আমার যেমন বেঁচে থাকার অধিকার আছে, আর একটা জীব আরো বেঁচে থাকার অধিকার আছে। আছে। তাই বলে মশা করলে দয়াকে নষ্ট হবে না। হ্যাঁ? পরে পাবো আমরা, মশা মারা যাবে না, ঠিক আছে? মশাই মশা তো জীব। ঠিক আছে? মশা ধরতে পরে আমরা পাবো যে প্রভু তাহলে তো মশাও মারা যায় না, জীবনটা ঠিক আছে, পরে আমরা পাবো। মশাই মশা মাথায় ধরে কাকে মারে না। পাবো কিনা জানি না। এই জন্য গীতাটা খুব মজা, আনন্দের। গীতাটা আনন্দের, কিন্তু আমরা যখন পড়ি মানে কি বিরহ বুঝতেই তো পারি না। তাতে এটা বিরহ থাকবে, ঠিক আছে? কিন্তু গীতা কোনটা পড়তেই হবে। কিন্তু গীতা সবচেয়ে মজা, আনন্দের জিনিস। মিষ্টি অমৃত। অর্জুন বাচা দৃষ্টং সজনং কৃষ্ণ ইয়ুৎসবং সমুপস্থিতং ছিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। পরিশুষ্যতি পরিশুষ্যতি কি বিষয় আমি বলতে পারবো? সবে আমার রুমে আছে। দৃষ্টং শয়নং কৃষ্ণ ইয়ুৎসং সমুপস্থিতং ছিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। ক্লিয়ার? শুষ্যতি। দৃষ্টং সজনং কৃষ্ণ ইয়ুৎসং সমুপস্থিতং। মদ থেকে রস্যু হয়ে গেছে। রস্যু উপস্থিতং। উপস্থিতং একসাথে বলে উপস্থিত বলা যায়। ছিদন্তি মম গাত্রাণি একদম নালে নেবে। ছিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। আন্দালে লাস্টে লেখা ছিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। এখানে ছিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। আন্ডারলাইন আছে না? আন্ডারলাইন করা আছে। ক্লাস করা আছে। কি বলছে দেখব। অর্জুন বললেন হে প্রিয়বর
আমার সমস্ত বন্ধু বান্ধব, মানে যুক্ত থেকে কি দেখতে পাচ্ছেন? আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবাক হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। তাহলে কে এখানে বলছে যে সিদ্ধান্তি মম গাত্রাণী, মা হাত কি হচ্ছে? অর্জুনের অঙ্গ প্রত্যঙ্গ অবাসের অবাক হয়ে যাচ্ছে। সিদ্ধান্তি মম গাত্রাণী, মমগত্রাণী। ঠিক আছে? সিদ্ধান্তি মম গাত্রাণী আছে, হাত পা অবাক হয়ে যাচ্ছে। মুখম চ পরিশুষ্যতে, মুখ শুকিয়ে মুখ শুকিয়ে যাচ্ছে। এভাবে না বলা যাবে না। এটা কিন্তু পড়বে কিন্তু সিদ্ধান্তি মম গাত্রাণী, সিদ্ধান্তি মমগত্রাণী পরিশুষ্যাতি নিপুতস্তু মুখম চ পরিশুষ্যতে। তাহলে সিদ্ধান্তি মম গাত্রাণী আমরা পাচ্ছি এখানে কোথায়? দ্বিতীয় লাইনে অঙ্গ প্রত্যঙ্গ অবাস হয়ে যাচ্ছে আর মুখ হয়ে যাচ্ছে। শুষ্ক হয়ে উঠছে। এটা কিন্তু প্রশ্ন আছে প্রথম অধ্যায়ে, সিদ্ধান্তি মম গাত্রাণী। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? 31 31 মাত্র প্রথমটাতে এক ঘন্টা লেগে গেছে। আর 2 ঘন্টা ক্লাস যে বলছে যে দৃষ্টম দেখে, দৃষ্ট মজুদ দেখলো, কি দেখলো? স্বজনম, স্বজনদের দেখলো। দেখে কৃষ্ণকে বলছে যুযুৎসমা মানে যুদ্ধ করার মানুষে উপস্থিত হয়েছে। তারা আমার আত্মীয় স্বজন, তারা এই আত্মীয় স্বজনকে যুদ্ধ করতে আসার দেখে অর্জুন বলছে কি সিদ্ধান্তি মম গাত্রাণী, আমার হাত পা আবাস হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে। আমাদের এরকম হয়? 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 হয় হয় না? হয় হয়? হয় কখন হয়? ঘুমের মধ্যে ঘুমের মধ্যে পরীক্ষার হলে পরীক্ষার হলে হয়। হ্যাঁ, পরীক্ষার হলে হয়। আর কি কোন হয় না? হ্যাঁ? তারপরে ওই যে কি হয়? ভয় পেলে হয়। হ্যাঁ ভয় পেলে কোনো কিছু ভয় পেলে হয়। আর চিন্তায় ঝগড়া করার সময় হয়? ঝগড়া চিন্তায় করার সময় হয় না? ঝগড়া করার সময় হয় না? না আমার এই আম কথা বললো, মাথা ঘুরে পড়ে গিয়ে এই মাথায় জল। এটা হয় না? কিরকম ঝগড়া দিলে মাথা ঘুরে পড়ে যাবে? ঝগড়াই পারে না। ঝগড়াই পারে না। এরকম হয়। আর বিপদে পড়লে, হ্যাঁ বিপদে পড়লে, বিপদে পড়লে কিরকম হয়? কেউ কষ্ট একজন রাত্রে বাড়ি যাচ্ছে, তা বাড়ি যাওয়ার সময় একটা শ্মশান বাঁধে, ঠিক আছে? এখন বাজার থেকে আসছে সিনেমার গান গাইতে গাইতে, ঠিক যখন, ঠিক আছে, ঠিক যখন ওই শ্মশানের কাছে আসে সেখানে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলতে বলতে শ্মশান পার হয়ে গেছে। যে শ্মশান পার আবার সিনেমা ভয়কে অবাক হয়ে যাচ্ছিল, মধ্যে কৃষ্ণ নাম বেরোচ্ছে। ভয়তে কৃষ্ণ নাম বের হয়, অবাক হয়ে যায়। ঠিক আছে? ভালোটাই বের হয়েছে তাও তাহলে আমরা পেলাম, পরবর্তী যাব। হ্যাঁ যদি কখন ভাগবত ক্লাস দিই তখন আরো ভাগবত ভালো বুঝতে হবে। বিপদ হচ্ছে শরীরে মে রোম হর্ষ
গান্ডিবম শ্রংসতে শ্রংসতে হস্তাৎ তপ চ এব পরিদাচতে ক্লিয়ার বিপথু চ শরীরে মে রোমহর্ষ শ্বাস নাকি হ্যাঁ। হর্ষ শ্বাস নাকি রোমহর্ষ চ জায়তে গান্ডিবম শ্রংসতে হস্তাৎ তপ চ এব পরিদাচতে দা আছে নাকি না পরি দ আছে দ হয় যে ফলে তাহলে কি হচ্ছে পেট আর শরীর কম্পন হচ্ছে মাইক্রোফোন অঙ্কার বেকু বিপথ চ শরীরে মে তোমার চ জায়তে তোমার চ জায়তে গন্ধিবম সম শ্রম শ্রম সতি হস্তা তপ চ এবং পরিদার্যতে এখানে পরিদার্যতে তপ চ এবা পরিদার্যতে রোমহর্ষ রোমহর্ষ আন্ডারলাইন হবে রোমহর্ষ আর পরিদান তপ চ এবা পরিদার্যতে ঠিক আছে দেখি আমরা কি বলছে আমার সর্ব শরীর কম্পিত হচ্ছে রোমাঞ্চিত হচ্ছে মানে কি বলছে বেপু বেপথু মানে বেপথু হ্যাঁ কম্পন হওয়া কেঁপে ওঠা লোম কি হয় শীঘ্র ওঠে ওঠে কার ওঠে হ্যাঁ লোম খারাপ হয়ে যায় ভয় পেলে ঠিক না ভয় পেলে পড়ে বেপথু হয় বেপথু বলছে শরীরে মে মানে আমার শরীরে রোমাঞ্চ হ্যাঁ রোমাঞ্চ মানে রোমাঞ্চ চ জায়তে গান দেবম মানে গানটি হাত থেকে পড়ে যাচ্ছে হাত থেকে কাঁপে গানটি পড়ে যাচ্ছে নামক ধনু সংস্রতে স্খলিত হচ্ছে মানে পড়ে যাচ্ছে হস্তা হাত থেকে পড়ে যাচ্ছে ত্বক জ্বলে যাচ্ছে ত্বক জ্বলে যাচ্ছে এই সব বলেছে দাহ্যতে দগ্ধ হচ্ছে মানে দাহ্যত মানে দগ্ধ হচ্ছে জ্বলে যাচ্ছে যে জ্বলে যাওয়া বলতে কোন জ্বলে যায় অগ্নিতে যখন ঝলসে যায় অগ্নিতে ঝলসে না যেরকম জ্বলে যায় আমার দাঁত জ্বলে যাচ্ছে রাগে না আমার শরীরে ঠিক আছে খসে পড়ছে তাই বলছে কম্পন হচ্ছে এখানে কিন্তু প্রশ্ন থাকবে যুদ্ধ না করার কারণ ঠিক আছে এই যে এইগুলো রোমাঞ্চিত হচ্ছে এই জন্য রোমাঞ্চিত কম্পিত হাত থেকে গান্ডি পড়ে যাচ্ছে ঠিক আছে এর আগে ষোলোটি পেয়েছি আমরা কি পেয়েছি তো এটাই কি প্রথম কারণ নাকি এর আগে না এর আগে আছে এই যে পরিশুষ্যাদি সিদ্ধান্তি মম গাত্রাণী ও আচ্ছা আচ্ছা এক আছে সিদ্ধান্তি মম গাত্রাণী ইয়াসে রূপম স পরিশুষ্যাদি আর তিন চলে যাবে আছে বেপু বেপথু চ শরীরে মে রোমহর্ষ জায়তে চার পাঁচ এবার হস্তাৎ গান্ডিবম সংস্রতে হস্তাৎ আর কাপ আছে ত্বক চয়ে বা পরিধান চলে ত্বক চলে যাচ্ছে এটা আছে 6-7 নম্বর 6-7 পাইলাম তো দুইটা এই জায়গায় সাইডটা আর ওই কাছে দুইটা 6টা ও মানে কম্পিত আলাদা রোমাঞ্চিত আলাদা কিন্তু দুই তিন চার
আজকে না থাকবো বাবা তাই আর শুক্রবার যদি ভালো ক্লাস হয় শুক্রবার কি বার কয় তারিখ আগামী শুক্রবার 13 তারিখ একাদশী ভোটের পরের দিন আসবে একটু আসবে না প্রভু নির্বাচনের পরের দিন। ওইদিন ভাই নির্বাচনে যাই বেঁচে থাকলে আস না চাপ বেঁচে থাক পরে প্রভু শুক্রবার 30 নম্বরটা হয়ে যাক। 30 নম্বর হয়ে যাবে এটা দোলতান না মানে ল আছে এটা দোলতান হবে না চা স্বপ্নমিয়াম অবস্থুতম অবস্থাতুম ভ্রমতি এব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কে সব লিখেছে স্বপ্নমিয়াম অবস্থাতুম ভ্রমতি এব চ মে মনঃ মে মনঃ স মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি চ কেশব না বিপরীতানি কেশব না বিপরীতে চ আছে হ্যাঁ আছে না ওরা না সরি মানে কি? বিপরীতানি বিপরীতানি কেশব ন চ স্বপ্নম এব স্বপ্নম এব অবস্থাতুম ভ্রমতি এব চ মে মনঃ মিথ্যানি চ পশ্যামি বিপরীতানি কেশব ক্লিয়ার তেমন কিছু নেই হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছে আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে চিত্ত মানে কি উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশী দানবহন্তা কৃষ্ণ কেন বলা হয়েছে কেশী দানবহন্তা কেশী নামক দানবকে হত্যা করেছিলেন কেশী দানবহন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ দর্শন করছি হ্যাঁ দর্শন করছি কেশি এটা তো কেশি নাম এই কথা বলি হ্যাঁ হ্যাঁ মানে কেশি দামবন্ত কৃষ্ণ ঠিক আছে। এই কথা লেখা নাই তো এখানে নেই ব্যাখ্যা দেয়া আছে কি হয় আচ্ছা সমস্যা নেই। কেশী। এক জিনিস কৃষ্ণের আগে সম্বোধন করা হয়েছে সম্বোধন বাক্য ব্যবহার করা হয়েছে কেশী নিষিদান কেশব তাহলে পরের শ্লোকটা পড়ে দিই 31 বিয়ে জড়িয়ে যাবেন। থাকবে জিনিস থাকবে হরে কৃষ্ণ আমরা আজকে 30 পর্যন্ত ক্লাস আরো কিছু আছে দেখা যাক আমি একটু বলি বৈরাগ্য করুণা আর বৈরাগ্য কেমন কোন জীবকে হত্যা করি না অর্জুন কোন জীবকে হত্যা করতো না তাই তার মধ্যে করুণা অবস্থিত ছিল এখন শেষ হয়নি বৈরাগ্য চারটি নিয়ম যারা পালন করে এটা হচ্ছে বৈরাগ্যের প্রতীক এই দুটি দিব্যগুণ অর্জুনের ছিল তাই কি আছে তাই তার গীতা জ্ঞান বুঝতে সে সক্ষম হয়েছে আমরা যতক্ষণ না পর্যন্ত এই চারটি গুণ এই দুটি গুণ অর্জন না করতে পারছি গীতা কখনো সম্ভব বোঝা সম্ভব হচ্ছে না বল যুদ্ধ না করার চারটি কারণ ঠিক আছে হ্যাঁ চারটি কারণ হয়েছে দয়া সহানুভূতি উপভোগের হানি পাপের ভয় উপভোগের হ্যাঁ উপভোগের উপভোগের
হানি এবার কি আপনি প্রশ্ন দিচ্ছেন নাকি আমি? লেখে যুদ্ধ না উপভোগের হানি। হ্যাঁ, পাপের ভয়। হানি না দয়া সহানুভূতি ওর আর কি? আরো পাবো আমি একটা লিখে দিচ্ছি পরে ব্যাখ্যা দিতে শুনতে হবে। দয়া সহানুভূতি উপভোগের আমি বলে দিচ্ছি, আমি আবার বলছি। পাঁচটি যুদ্ধ না করার পাঁচটি কারণ বুঝতে পারছেন? চারটি বললেন না? এক বলে দিই, এক হচ্ছে দয়া ও সহানুভূতি, দয়া ও সহানুভূতি। দুই হচ্ছে উপভোগ করার উপভোগের হানি, তিন হচ্ছে পাপের ভয়, চার হচ্ছে কুল ধর্ম নাশ, পরে পাবে এগুলো। পাপের ভয় পাঁচ হচ্ছে সিদ্ধান্তহীনতা। তিন সিদ্ধান্তহীনতা পাইছে আমরা 1 থেকে 10 পাপের ভয়। হ্যাঁ পাপের ভয়, সিদ্ধান্তহীনতা না, চারটা বলেন, 4 নম্বর কি? কুল ধর্ম নাশ। কুল ধর্ম নাশ, পরে পাবো আমরা, এর পরে আসছে। এখন তো ইতিহাস শেষ হয়ে গেছে আমাদের, মানে পূর্বতে যুদ্ধ রণাঙ্গনে কে কি ছিল, কি অ্যাক্টিং ছিল, কোন ইতিহাস সেগুলো শেষ হয়ে গেছে। এখন আমরা মূল চরিত্রে ফিরে চলে আসছি। ঠিক আছে, এইগুলো কেন হলো এখন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস ছিল হচ্ছে ইতিহাস। এত সময় আমরা পেয়েছিলাম ইতিহাস, যুদ্ধের বর্ণনা, দুর্যোধনের কূটনীতি, পাণ্ডবদের বিজয় সংকেত। এখন ভক্ত বাৎসল্য ভগবান শ্রীকৃষ্ণ পার হয়ে গেছে। অর্জুনের যুদ্ধ না করার করতে চার কারণ 46 পর্যন্ত যে কারণ পাঠে বললাম। আচ্ছা, সর্বোপরি বিনির্মুক্ত তৎপরনা নির্মলনম। আচ্ছা, সর্ব উপাধি মুক্ত হতে হবে। আমি অমুক, আমি এখানকার প্রেসিডেন্ট, এই উপাধি মুক্ত হতে হবে, তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে জানা সম্ভব। বলছে যে সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরনা নির্মলনম। ঋষিকেশ ভক্তি উচ্চতে বলা আছে সর্বোপধি বিনির্মুক্ত তৎপরনা নির্মলনম। ঋষিকেশ এটা ভুলে যাচ্ছি। বলছে যে সর্ব উপাধি যিনি বিলীন মুক্ত হয়েছে একমাত্র ভগবানের সেবা সেইটি করতে পারে। আর বলছে ঋষি কেন ঋষিকেশ সেবা নাম, এদের আছে ঋষি কেন ঋষিকেশ সেবা ভক্তি উচ্চতে। বলছে ঋষিকেশ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণকে, আর ঋষি ইন্দ্রিয়কে বলা হয়। ইন্দ্রিয় আছে ঋষি, আর ঋষিকেশ মানে ইন্দ্রিয়ের যিনি অধীশ্বর। ঋষি কেন ঋষিকেশ সেবা নাম, ঋষিকেশ সেবা নাম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই এই ইন্দ্রিয়ের সঞ্চালক। সেই ইন্দ্রিয়ের দ্বারাই আবার ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে। তাহলে আমি কি করলাম? আমার এই ইন্দ্রিয়ের সঞ্চালক কে? ভগবান শ্রীকৃষ্ণ। এই ইন্দ্রিয়কে সঞ্চালক ভগবান শ্রীকৃষ্ণ, ঋষিকেশ। আর ভগবান শ্রীকৃষ্ণ আছে ঋষিকেশ, সেই এই ইন্দ্রিয়ের দ্বারা সেই কৃষ্ণের আবার সেবা করছে। তাহলে আমি কি? আমি দাস। তাহলে আমি দাস। তাই বলতে যে সর্ব উপাধি বিনির্মুক্ত, যে আমি স্টেট, আমি কেন সেবা করবো, আমি সাহা, যে আমি প্রসাদ, আমি কেন এসব করতে যাবো, আমি কেন কাপড় দিতে যাবো, আমি কেন বাথরুম পরিষ্কার করতে যাবো। এরকম উপাধি যখন মুক্ত হতে পারবে তখন সে ভগবান শ্রীকৃষ্ণের একটা সেবা। সেবা তো আমি করতে পারি না, আর আমার ইন্দ্রিয় পরিচালনা করে ভগবান শ্রীকৃষ্ণ, সেই ঋষিকে। সেই ঋষিকেশে সেবা করছে, ঠিক তো? আমার ইন্দ্রিয় সঞ্চালন করছে ভগবান, আর ভগবান কার সেবা করছে? সেই ঋষিকে তারই সেবা করছে। আমার এত উপাধি কিসে? তাই তো? আগেই আত্মসমর্পণ। এই জন্য বলছে সর্ব উপাধি বিনির্মুক্ত তৎপরনা নির্মলনম। ঋষি কেন ঋষিকেশ সেবা নাম ভক্তি উচ্চতে। ভক্তি তখনই আসে যখন সর্ব উপাধি মুক্ত হয়ে যায়। অর্জুন যেমন, এই জন্য বলা হচ্ছে অর্জুনের মতো হয়ে
হয়ে তারপরে গীতাকে অধ্যয়ন করা উচিত। এখানে অনেকগুলো আছে, পরবর্তী ক্লাসে আমরা যাব। করুণা আমরা একটু আবার রিভিউ করে নেবো, তো সে সময় রিভিউ করে নেব, তারপরে ক্লাস শুরু করব। তখন ওরা এবার থেকে আমি বল যুদ্ধ না করার 5টি কারণ: দয়া, সহানুভূতি আর দয়া সহানুভূতি এক, দুই আছে উপভোগের হানি, তিন পাপের ভয়, চার কুলধর্ম নাশ, পাঁচ সিদ্ধান্তহীনতা। আমরা পাবো, আমরা এখন বিএসসি আছে দয়া সহানুভূতি, উপভোগের আর পাপের ভয়। এবার আমরা পাপের ভয় না, আমরা 31 থেকে কালকে আগামীকাল সবাই আসার চেষ্টা করবেন। হ্যাঁ, যারা আসতে পারবেন না মিস করবেন, আর মিস কিনে আসবেন। এটা শুক্রবারের জন্য প্রযোজ্য, এটা শনিবারের জন্য না। ঋষি মাতাজি কৃষ্ণ নেশন কিন্তু আগামীকাল। এই যে আমার এই যে কল আসছে। প্রভু আগামীকাল তো আসতে পারবো না। তাহলে মিস মানে আরো বেশি নেশন দেখি মানে বাবু, মানে 31 থেকে কত নম্বর? হ্যাঁ সব হ্যাঁ 31 থেকে শেষ। 31 থেকে শেষ। আমরা আগামী ক্লাসে প্রথমত শেষ করব। আগামী ক্লাসে শনিবার ক্লাস হবে। শনিবার, হ্যাঁ আগামী ক্লাসে আমরা প্রথমত শেষ করে দেবো। দ্বিতীয় অধ্যায় শুরু করব। গত ওই যে রবিবার না কিভাবে একটা উপস্থিত ছিল না? হ্যাঁ ক্লাস আসবে, আগে কোনো না। রেকর্ডিং ক্লাস, রেকর্ডিং ক্লাস পূরণ করে নেবেন। যারা আসতে পারছেন না রেকর্ডিং ক্লাসটা পূরণ করে নেবেন, নাহলে কিন্তু পরবর্তীতে বুঝতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা নাই, আচ্ছা ঠিক আছে, আমি কয়জন আছে? পরবর্তী থেকে দিচ্ছি। বেশ কয়েকজন আছে আজকে দেখছি। তো এখনো কিন্তু চলতেছে, বুঝলাম না কি কতজন আছে? 1 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে। পারফেক্ট বলতে না, 5 জন বেশি না তো। 5 জনের বেশি থাকলে আপনার দিন চলবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা চলবে। কিন্তু আমরা যখনই 2-1 জন হবে তখন আপনারা লিংক আসবে। তার মানে প্রথম থেকেই হচ্ছে বেশি রাখা লাগবে। ঠিক আছে? কি এটা ওয়ার্ক করে প্রথম থেকে যদি আমরা 5-7 জন থেকে যাই তাহলে লিংকে চলতে থাকবে। 24 ঘন্টা মতো দেবে না। মেন আছে 4-5 জন না থাকি আমরা এসে আগে লিংকে ঢুকবো 10টার সময়। হ্যাঁ। যেখানে থাকে না লিংকে ঢুকবো। লিংকে ঢুকে ক্লাস না করি বলবে থাক। ঠিক আছে, সকলের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আমরা আজকে ক্লাস এখানে কথা বলেন স্থগিত রাখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। वंशकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो हरे कृष्ण। क्लोज कर दिला।